কমলিনী অসুস্থ শুনে কমলিনীকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসে নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো করছি কমলিনীকে যে দুধটা দিয়ে আসে, কমলিনী সেই দুধটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, সেটা আর খায় না। অন্যদিকে দেখা যায় বর্ষার মা আর জেঠিমারা চলে এসেছে সেই কমলিনীদের বাড়িতে। তখনই লক্ষ্মী দেবী বলতে লাগলো, আপনারা আপনারা কেন এসেছেন? আপনারা না বলে আমাদের বাড়িতে চলে এসেছেন। এখন যদি আমরা এই বাড়িতে না থাকতাম তাহলে? তখনই বর্ষার মা বলতে লাগলো, সেটা কোনো ব্যাপার না, আমরা এসে গেছি। তখন কুর্চি সেখানে আসলে কুর্চিকে বলতে লাগলো, ও তুমি স্কুলে আজকে যাওনি? তখন বলতে লাগলো, না বড় বৌদির শরীরটা প্রচণ্ড খারাপ তো সেই জন্য যায়নি। তখনই বর্ষার মা বলতে লাগলো, ও ওনার শরীর এতটা খারাপ হলে এবার খাবার নিয়ে কে যাবে প্রতিদিন? তখন বলে নানান কথা শোনাতে থাকে। লক্ষ্মী দেবী তখন বলতে লাগলো, শুনুন, এসব ব্যাপারে আপনাদের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। অন্যদিকে দেখা যায় মিঠি সবাই মিলে ওরা চলে যায় নতুনদের কাকার বাড়িতে। আর নতুন ওদেরকে দেখে বলতে লাগলো, তোমরা? তখন মিঠি বলতে লাগলো, হ্যাঁ জানো নতুন কাকু, মায়ের না খুব শরীর অসুস্থ। তখন বলতে লাগলো, ও বৌঠানের হঠাৎ করে জ্বর আসলো সেটা? তখন বলতে লাগলো, তুমি একবার দেখতে যাবে না? তখন বলতে লাগলো, না মিঠি, আমি যাব না। তোমার মাকে সময় মতো ওষুধ খাইয়ে দিও, দেখবে ঠিক হয়ে যাবে। মিঠি তখন বলতে লাগলো, না না নতুন কাকু, তুমি গিয়ে একবার দেখে আসলে ভালো হতো, মার না প্রচণ্ড অসুস্থ। এইদিকে দেখা যায় বর্ষা বলতে লাগলো, ও আমরা কি করব? জ্বর হয়েছে, আমরা কি করব? শরীরের প্রতি তো একটু যত্ন নেওয়া দরকার। যত্ন না নিলে তো এইভাবে অসুস্থ হতে পারে। তখন করছি বলতে লাগলো, বুবলাই, তোর মা এতটা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, তুই কি একবারও তোর মাকে দেখতে যাবি না? তখন বুবলাই বলতে লাগলো, আমি কেন দেখতে যাব? প্রতিদিন খাবার নিয়ে যাচ্ছে, এবার খাবারটা কে নিয়ে যাবে? তখন পুচি বলতে লাগলো, ও তুই অফিস যাচ্ছিস, অফিস যা, এসব বাজে কথা না বলে তুই অফিস যা। খেয়ে তো নিয়েছিস, আজকাল তো টেবিলে বসেও খাস না, ঘরে গিয়ে খাস। তখন লক্ষ্মী দেবী বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে এই নিয়মগুলি না আগে ছিল না, এখন যত সব নতুন নিয়ম চলে এসেছে। এদিকে মিঠিরা বলতে লাগলো, শুনুন নতুন কাকু, মানুষ না ওষুধ খেলে সবসময় সারে না। মায়ের মনে হয় মনের উপর কোনো জোর পড়েছে। তাই তুমি যদি একবার গিয়ে মাকে দেখতে না, মা সেরে যেত। আর মা না ওই দিন জ্বরের ঘুরে কেমন জানি না বলতে লাগলো, তোমার কাছে নাকি মা হেরে গেছে। এই কথাগুলি বারবার বলতে লাগলো। তাই তোমাকে বলছি, তুমি যদি একবার যেতে। তখন নতুন মিঠির কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, ঠিক আছে, তোরা যা, গিয়ে মায়ের ঠিক মতো যত্ন নে, আমি আসবো দেখতে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।